নমস্কার সবাইকে। আজ বানিয়েছি ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি। আর এটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি সুপার ক্লে। জানেন তো আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের অপার মহিমা, আর সেই মহিমারই একটা ছোট্ট গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। একদিন একটা গ্রামে বিশাল বড় করে গণেশ মেলার আয়োজন করা হয়। আর সেই গ্রামেরই একটা ছোট্ট মেয়ে মেলায় যাওয়ার জন্য মায়ের কাছে বায়না করতে থাকে, কিন্তু তার মা তাকে মেলায় ভিড় হওয়ার জন্য যেতে দিতে না চাইলেও পরে সে তাকে যেতে দেয়। যাওয়ার আগে তার হাতে দুটো লাড্ডু এবং কিছুটা জল দিয়ে তার মা তাকে জানায় সে যেন একটা লাড্ডু এবং কিছুটা জল ভগবানকে দিয়ে বাকি থেকে যাওয়া জল এবং একটা লাড্ডু সে নিজে খায়। অতঃপর দেখা যায় দিন গড়িয়ে সন্ধে নেমে আসে, সবাই এক এক করে ঘরে ফিরে আসে, কিন্তু সেই মেয়েটি আর ঘরে ফেরে না। মেয়েটির জন্য মা চিন্তায় ভেঙে পড়ে। তবে বলুন তো মেয়েটি গেল কোথায়? আসলে মেয়েটি রয়েছে সেই গণেশ মন্দিরেই। সেখানে সে লাড্ডু হাতে নিয়ে গণেশ ঠাকুরকে বলছে তার মা তাকে বলেছে একটি লাড্ডু এবং কিছুটা জল গণেশ ঠাকুরকে খাওয়াতে, এবং তারপরেই বেঁচে থাকা অংশটুকুই সে নিজে খাবে। আর এদিকে গণেশ ঠাকুর তো চিন্তায় পড়ে গেছেন যে তিনি যদি লাড্ডুটা না খান তাহলে মেয়েটি কিছুতেই বাড়ি যাবেন। অতঃপর গণেশ ঠাকুর একটা বালকের ছদ্মবেশ ধারণ করে এসে মেয়েটির হাতে থেকে সেই একটি লাড্ডু এবং কিছুটা জল গ্রহণ করেন এবং মেয়েটিকে বলেন যে তুমি কি বর চাও বলো। তখন মেয়েটি মনে মনে ভাবে কি বর চাওয়া যায়, টাকা, জমি, গাড়ি, বাড়ি, নাকি একটা ভালো বর চেয়ে নেবে সে। আর তখন সেই বালকটি তাকে বলে যে তুমি মনে মনে যা চেয়েছো সেই সমস্ত ইচ্ছেই তোমার পূরণ হবে। এই কথা শোনার পর সে বাড়ি ফিরে যায়। মা তাকে দেখা মাত্রই জিজ্ঞাসা করে এতক্ষণ সে কি করছিল। মেয়েটি তখন বলে যে মা তুমি যা বলেছিলে আমি সেটাই করেছি। একটা লাড্ডু এবং কিছুটা জল গণেশজিকে খাইয়েছি, আর আরেকটা লাড্ডু এবং কিছুটা জল আমি নিজে খেয়ে নিয়েছি। এই কথা বলা মাত্রই সে মনে মনে যা যা ভেবেছিল সে সমস্ত কিছুই পূরণ হয়ে যায়। দেখছেন তো ভগবানকে পেতে গেলে বিশেষ কিছু করার প্রয়োজন হয় না, শুধুমাত্র সরল ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। ছোটবেলায় শোনা এই গল্পটা আপনাদেরকে শোনাতে পেরে খুবই ভালো লাগলো। আশা করি আমার নিজের হাতে বানানো এই গণেশ মূর্তিটাও আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর নেক্সট আপনারা কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাল আবার দেখা হবে।